আজ করব মাছের মুড়ো দিয়ে একটা রেসিপি। তো মাছের মুড়োটার মধ্যে নুন হলুদ মেখে নিয়েছি। এখন আমি এটাকে ভেজে নেব। তো করব একটু সবজি দিয়ে, সেই সাথে নিলাম এখানে ডাটাটাকে এরকমভাবে একটু পাতলা করে কেটে নিয়েছি আলুটাকেও এরকম করে কেটেছি, একটু মোটা, একদম পাতলা নয়, একটু মোটা করে। আর সেই সাথে বেগুনটাকে এরকমভাবে পাতলা করে কেটে নিয়েছি। প্রথমে মাছের মুড়োটাকে ভেজে নেব। মাছের মুড়োটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু কড়া করে ভেজে নেব। মাছের মুড়োটাকে একটু লাল করে ভেজে তুলে নিয়েছি। আর একটু তেল নিয়েছি, 2 চামচের মতন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এখন আমি সব সবজিগুলো একসাথে ঢেলে দিলাম। একটু নেড়ে নেব। দিয়ে দিলাম 2-3টে চেরা কাঁচা লঙ্কা, দিলাম স্বাদ মতো নুনটা নেড়ে দিয়ে মিশিয়ে নিলাম। এখন একটা ঢাকা দিয়ে দিলাম। সবজিটাকে একটু নরম হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে দিলাম। এখন আমি ঢাকাটা তুলে নিলাম। দিয়ে দিলাম একটা টমেটো কুচি, সেই সাথে মাঝখানটা আমি একটু ফাঁকা করে নিলাম। দিলাম ধনের গুঁড়ো, দিলাম লঙ্কার গুঁড়ো, দিলাম হলুদ গুঁড়ো। যেহেতু মশলাটা দিয়েছি সেই জন্য অল্প করে একটু নুন দিলাম। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মুড়োটা। দিয়ে আমি এটাকে সমস্ত মশলা আর মাছের মুড়োটাকে একটু আবারও ঢেকে দেব। তাতে করে মাছের মুড়োটাও নরম হবে আর মশলাটাও একটুখানি ভাজা ভাজা হবে। এখন আমি এটাকে ঢেকে দিলাম। এখন আমি ঢাকাটাকে সরিয়ে দেব। দিয়ে মশলা আর মাছের মুড়ো সব একসাথে মিশিয়ে নেব। সেই সাথে মাছের মুড়োটাকেও একটু ভেঙে ভেঙে দেব। মাছের মুড়ো নরম হয়ে গেছে, একটু ভেঙে দেব। এরকমভাবে একটু ভেঙে ভেঙে দেবো। সে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এটা ঝোল হবে না, একটু মাখা মাখা মতন তরকারিটা হবে। তো কষানোর আরও কিছুক্ষণ কষাবো, ওই জন্য দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি। দিয়ে দেবো খুব সামান্য করে একটু জল। এবার আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছিলাম। এবার আমি ঢাকাটা আবার সরিয়ে দিয়ে আমি একটু নেড়ে দেব। তো রান্না আমার শেষ। দিয়ে দিলাম আরও বেশ কিছুটা ধনেপাতা দিয়ে এবারও আমি খানিক মিশিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব। তো মাছের কাঁটা দিয়ে সবজি দিয়ে মাখা তরকারি কমপ্লিট, নামিয়ে নিলাম। দেখতে এতটাই সুন্দর হয়েছে, এতটাই লোভনীয় লাগছে। তো দুপুরবেলা এরকম একটা রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে প্রথম পাতে, তাহলে খাওয়াটা আমাদের ভীষণ ভালো হয়। তো আজ এই পর্যন্তই। তো নেক্সট কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।